ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে চলছে প্রস্তুতি। এই বিষয়ে আরো জানবো ময়মনসিংহ ও গাজীপুর থেকে। প্রথমেই যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কি প্রস্তুতি চলছে, আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। যাত্রার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু নিচ্ছেন, অর্থাৎ তারা এবছর আশঙ্কা করছেন যে খুব একটা যানজট হবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ যাত্রী যারা আছেন এবং পরিবহন চালক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবছরও ভোগান্তি কিন্তু চরমে আকার ধারণ করবে। অর্থাৎ তারা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজার এবং অবৈধ দখলদারদের কারণে কিন্তু সড়ক একেবারেই সংকীর্ণ হয়ে পড়েছে, যার কারণে আসলে ধীরগতিতে যানবাহন কিন্তু চলাচল করে এবং সেই যানবাহনের মাত্রা কিন্তু ঈদের আগে আমরা দেখি যে বেশ কয়েক গুণ বেড়ে যায়, যার কারণে কিন্তু সেই স্পটগুলোতে কিন্তু আসলে যানজটের যে আশঙ্কা সেটি কিন্তু তারা করছেন। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশের 15 থেকে 20টি স্পটে কিন্তু আমরা দেখেছি যে যানজট হয়ে থাকে। এবছরও কিন্তু সেই স্পটগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন অংশে কিন্তু তারা উচ্ছেদ অভিযান শুরু করেছেন এবং তারা বলছেন যে যাত্রা নির্বিঘ্ন করতে তারা কিন্তু কাজ করছেন। আমি যে জায়গাটিতে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশের সীমানা অর্থাৎ পাটগুদাম ব্রিজ এলাকায় রয়েছে। সেই এলাকাটিতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ইজি বাইক এবং যত্রতত্রভাবে গাড়ি কিন্তু পার্কিং করে রাখা হয়েছে। এই পার্কিং এবং ইজি বাইক সেই কারণে কিন্তু 2 থেকে 3 দিন আগে থেকেই কিন্তু এই এলাকাটিতে অনেকটাই যানজট পড়ে এবং সেই যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষকে বসে থাকতে হয় এবং মানুষকে সীমাহীন ভোগান্তির মধ্যে কিন্তু পড়তে হয়। আমরা বেশ কয়েকজন চালক এবং যাত্রীর সঙ্গেও কিন্তু আজকে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই মহাসড়কে ইজি বাইক এবং যে অবৈধ বাহনগুলো আছে সেই বাহনগুলো যদি আসলে ঈদের আগে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এই যে ভোগান্তি সেটি কিন্তু চরম আকার ধারণ করবে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি অংশে আমরা লক্ষ্য করি যে যানজটের কারণে কিন্তু বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পরিবহন ধীরগতির চলার কারণে মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েন এবং সেই বিষয়টি প্রতি বছরেই লক্ষণীয় হয়ে থাকে। এবছরও সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং যে জায়গাগুলোতে অর্থাৎ যানজটের আশঙ্কা আছে সেই জায়গাগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম তারা শুরু করেছেন এবং তারা বলছেন যে যানজট সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে তারা কিন্তু এবছর সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরা কিন্তু ব্যবহার করবেন এবং তাদের যে অতিরিক্ত পুলিশ মোতায়েন সেই বিষয়টি কিন্তু অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু থাকবে। আমরা এই বিষয়টি নিয়ে দেখেছি যে র্যাবও কিন্তু কাজ করে থাকেন। আমরা র্যাবের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ র্যাব 14 প্রধান এবছরও বলেছেন যে সাধারণ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তারাও কিন্তু সড়কে থাকবেন এবং তাদের অবস্থান থেকে তারা কিন্তু সর্বোচ্চটুকু করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এছাড়াও আমরা বিআরটিএ কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ যানজটের অন্যতম আরেকটি কারণ হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি কিন্তু মহাসড়কে ঈদের আগে অর্থাৎ ঈদের 4 থেকে 5 দিন আগে থেকে আমরা দেখি ফিটনেসবিহীন গাড়ি কিন্তু মহাসড়কে আসে এবং সেই গাড়িগুলো আসলে কিভাবে মহাসড়কে চলাচল করে এবং অনেক সময় দুর্ঘটনার কারণও কিন্তু হয়ে থাকেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আগামীকাল কিন্তু তাদের একটি জেলা সড়ক পরিবহনের একটি সমন্বয় মিটিং আছে, সেই মিটিংয়ে আসলে সিদ্ধান্ত হবে তারা এই ঈদের আগে এবং ঈদের পরে তারা কিভাবে আসলে এই মহাসড়কে অন্তত যানজট নিরসনে তারা ভূমিকা রাখবেন সেই সভা থেকেই কিন্তু আলোচনা আসবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ বলা চলে যে প্রশাসন থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিলেও কিন্তু আমরা দেখেছি যে যানজট আশঙ্কা সেটি কিন্তু অনেকটাই থেকে যায় এবং প্রতি বছরেই কিন্তু সেই প্রস্তুতি নেওয়া হয় এবং
প্রস্তুতি নেওয়ার পরেও যে যানজট ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমে না, এবং এবছরেও কিন্তু আমরা ভোগান্তির যে আশঙ্কা সেটি কিন্তু আমরা এবং চালক সহ যারা আছেন তারা কিন্তু করছেন, এবং তারা বলছেন যে প্রশাসন যদি কঠোর না হয় তাহলে এই যে যানজট ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমবে না, এবং সেই বিষয়ে আরো তদারকি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদের পূর্বে যানজট প্রস্তুতি অর্থাৎ যানজট নিরসনে প্রশাসনের যে নানামুখী উদ্যোগ তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা গাজীপুরের মহাসড়কের প্রস্তুতি জানতে এখন চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এম নজরুল ইসলাম। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে এতে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। যারা যাচ্ছেন, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বাড়ির দিকে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু মহাসড়কে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। তো আপনি জানেন যে এই চাপ নিয়ে কিন্তু আপনার এই ঈদ যাত্রায় কিন্তু কয়েকটি পয়েন্টে আপনার যানজট এবং মানুষ নাকাল হবে এরকম কিন্তু শঙ্কা করেছেন। অর্থাৎ সড়ক ও সেতু মন্ত্রণালয় আপনার পুলিশ বিভাগ কিন্তু এই 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার পরে অর্থাৎ নিচের অংশ কিন্তু এখনো আপনার কাজ চলছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার যে সড়কটা রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বড় বড় গর্ত এবং ভাঙাচুরা রয়েছে, কিন্তু ফ্লাইওভার খুলে দিলে কি হবে, নিচটা কিন্তু এখন পর্যন্ত মেরামতের কাজ চলছে। তো ফলে কিন্তু আপনার এবার ঈদ যাত্রা কিন্তু স্বস্তিদায়ক নাও হতে পারে। বেশ কয়েকটি পয়েন্ট অর্থাৎ 5টি পয়েন্টে কিন্তু আপনার যানজটের শঙ্কা করছেন কর্তৃপক্ষ, সড়ক এবং পুলিশ বিভাগ কর্তৃপক্ষ। তো পাশাপাশি আমি জানাচ্ছি সেটা হলো যে আপনার গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আপনার ভাসমান বাস স্ট্যান্ড এবং আপনার যে সমস্ত ফিটনেসবিহীন গাড়িগুলো অবস্থান করতেছে, তো এর ফলে কিন্তু আপনার যানজটের একটা সংখ্যা রয়েই যাচ্ছে। আপনার 3 হুইলার জাতীয় ব্যাটারি চালিত অটোরিক্সা, সাথে কিন্তু আপনার ফিটনেসবিহীন যে গাড়িগুলোর সংখ্যা করতেছি আমরা, যে সমস্ত গাড়িগুলো আপনার ফ্যাক্টরিতে অবস্থান করে শ্রমিকদের জন্য, সেই গাড়িগুলো কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু রং করা হচ্ছে সেগুলো বের করার জন্য। তো এইভাবেই কিন্তু পুলিশও কিন্তু এটা নিয়ে কিন্তু ভালো ওনারা কিন্তু প্রস্তুতি রেখেছেন। তো গাজীপুরের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারাও প্রস্তুতি রয়েছেন, এবং এখানে কিন্তু পুলিশ যেটা আমাদের জানিয়েছেন যেখানে কিন্তু 5টি পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আপনার রেকার থাকবে, 10টি রেকার রিজার্ভ রাখা হবে, যাতে গাড়ি কোনো জায়গায় বিকল হলে তাৎক্ষণিকভাবে যেন গাড়ি সরিয়ে দেওয়া যায় এই ব্যবস্থাটা রাখবেন। সাথে থাকছে আপনার মোবাইল পুলিশ, অতিরিক্ত ট্রাফিক পুলিশ এবং অতিরিক্ত থানা পুলিশও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হবে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে কটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আপনার পুলিশ মোতায়েন থাকবে, এবং যাতে ঈদে ঘরমুখী মানুষ আরামদায়ক হয় ঈদ যাত্রা, তার জন্য কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি ইতিমধ্যে হাতে নিয়েছেন। আপনি জানেন যে বিআরটি কাজের যে ধীরগতির ফলে কিন্তু কয়েক বছর ধরে যেভাবে দুর্ভোগের নাকাল হচ্ছিল মানুষ, কিন্তু এবার কিছুটা হলো স্বস্তি পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন অনেকে। তবে গাজীপুর টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে 12 কিলোমিটার সড়ক রয়েছে, এটার এখনো কিন্তু বিআরটি কাজের মেরামতের কাজ চলছে। অর্থাৎ সড়কের নিচের যে অংশ রয়েছে সেই অংশটা কিন্তু এখনো ভাঙ্গাচুরা। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাবেন এখানেও কিন্তু আপনার ভাঙ্গাচুরা রয়েছে, গর্ত রয়েছে। তো এই গর্তগুলো যদি সঠিক সময়ের মধ্যে মেরামত করা হয় আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু নাকাল হবেন মানুষ। তো আমি জায়গায় জায়গায় এখনো কিন্তু আপনার পানি জমে রয়েছে, এবং সব জায়গায় কিন্তু ভাঙাচুরা রয়েছে। তো নিচের অংশটা সাধারণ যে চালক রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে যদি আপনার এই সমস্ত ভাঙাচুরা যে জায়গাগুলো রয়েছে যদি মেরামত করা না হয় তাহলে কিন্তু একটু দুর্ভোগ নেমে আসবে ঈদে ঘর ফেরা মানুষের। তো আমার কাছে লিলিয়া এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে চলছে প্রস্তুতি, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।